السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كان يوم القيامة وعد الناس بعضهم في بعض فيأتون آدم فيقولون: اشفع لنا إلى ربك، فيقول: لست لها ولكن عليكم بإبراهيم فإنه خليل الرحمن. فيأتون إبراهيم فيقول: لست لها ولكن عليكم بموسى فإنه كليم الله. فيأتون موسى فيقول: لست لها ولكن عليكم بعيسى روح الله وكلمته. فيأتون عيسى فيقول: لست لها ولكن عليكم بمحمد. فيأتوني فأقول: أنا لها. فأستأذن على ربي فيؤذن ويلهمني محامد أحمده بها لا تحضر الآن، فأحمده بتلك المحامد وأخر له ساجدا. فيقال: يا محمد ارفع رأسك وقل تسمع، وسل تعطى، واشفع تشفع. فأقول: يا ربي أمتي. فيقال: انطلقوا فأخرج من كان في قلبه مثقال شعيرة من إيمان. رواه البخاري. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مولانا محمد وعلى آله
মাশাআল্লাহ জোরে এমন নবী পাইলাম যে নবীর নাম উম্মতি উম্মতি বলে আজো কান্দে মদিনা আল্লাহুম্মা Subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la আলহামদুলিল্লাহ মহান শক্তিধর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনন্ত শুকরিয়া যিনি আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ প্রদান করে 100 বছর হায়াতে তৈয়বা দান করে তারই মহান হুকুম জুমার আদায়ের নিমিত্তে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ দয়া আসুন আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্বরূপ একবার করে নিই আলহামদুলিল্লাহ অসংখ্য গৌরব সালাম বিশ্ব মানবের মুক্তিদূত গুনাহগার উম্মতের কান্ডারি ফখরে বনি আদম নূরে মুজাসসাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা সম্মানিত হাজিরিন কিয়ামতের দিবস সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদউনা ইলা as-sujud ফালা ইয়াসতাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদউনা ইলা as-sujud ওয়া হুম সালিমুন কঠিন বিপদের দিনে অর্থাৎ কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সিজদা করিবার জন্য আল্লাহ বান্দাগণকে ডাকবেন তখন কাফিরগণ সিজদা করতে পারবে না তাদের চক্ষু লজ্জায় নিম্নগামী হইবে বিপদ তাহাদিগকে আচ্ছাদিত করিয়া ফেলিবে অথচ তাহাদিগকে দুনিয়ায় থাকিয়া সিজদা করিবার জন্য ডাকা হইয়াছিল আর তাহারা সুস্থ ছিল ময়দানে মাশরে সিজদা করার জন্য বান্দাদেরকে ডাকা হবে মুমিন বান্দাগণ সিজদা করবে কিন্তু কাফেররা সিজদা করতে পারবে না ওমর কথা করতে পারবে না তখন তারা লজ্জায় চক্ষু নিচের দিকে দেয়া থাকবে আল্লাহ বলেন দুনিয়ায় থাকাকালীন তাদেরকে সিজদা করার জন্য ডাকা হয়েছিল এবং তারা সুস্থ ছিল তারপরও তারা এই ডাকে সাড়া দেয়নি এই ডাকে তারা আসেনি
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন قال النبي صلى الله عليه وسلم اذا كان يوم القيامه ما جنى صبادهم في بعض রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিবসে সমস্ত লোক বীরের মধ্যে হুমড়ি খাইতে থাকবে فيأتون آدم فيقولون اشفع لنا إلى ربك অতঃপর তারা আদম আলাইহিস সালামের নিকটে যাবে আদম আলাইহিস সালামের নিকটে যাইয়া উপস্থিত হইয়া বলবে আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করুন কার কাছে বাবা আদম আলাইহিস সালামের কাছে যে বলিয়া বলবো আপনি তো আমরা আদি পিতা আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের জন্য فيقول لست لها ولكن عليكم بإبراهيم فإنه خليل الرحمن বাবা আদম আলাইহিস সালাম ডাকতে বলবেন আমি ওহার উপযুক্ত নই তোমরা আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চলে যাও ফায়াতুন ইব্রাহিমা তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে হাসরবাসী فيقول لست لها إبراهيم عليه السلام والنبي هربنا ولكن عليكم بموسى فإنه كليم الله তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও গিয়া সুপারিশ চাও কারণ তিনি হলেন আল্লাহর কালিমুল্লাহ যার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন ফায়াতুনা মুসা এরপরে ওই হাসরবাসী দৌড়ে যাবে মুসা নবীর কাছে فيقول لست لها তারাই আবেদন করলে পরে মুসা আলাইহিস সালাম বলবে لست لها আমি ওর উপযুক্ত না ولكن عليكم بعيسى روح الله وكلمته বরং তোমরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও অথবা তারা ঈসা আলাইহিস সালামের কাছে আয়েশা ওই কথা বলবে কি বলবে সুপারিশের জন্য আবেদন করবে فيأتون عيسى فيقول لست لها ঈসা আলাইহিস সালাম বলবেন না আমি ওর উপযুক্ত নই ولكن عليكم بمحمد বরং তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও ফায়াতুনি নবী বলেন তারপরে তারা আমার কাছে আসবে ফাকুলু আনা লাহা আমি বলবো হ্যাঁ আমি এর জন্য আছি সব নবীরা ফিরাইয়া দিবে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে মানবদেরকে ফিরাইয়া দেবেন আর বলবে হ্যাঁ আমি তোমাদের জন্য আছি ফাস্তাজিনু আলা রাব্বি অতঃপর আল্লাহ রাসূল আল্লাহর নিকট অনুমতি চাইবেন আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন ফায়ুযিনু ওয়া ইলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা আল্লাহ রাসূল বলে অতঃপর আমি আল্লাহর নিকট অনুমতি চাইলে আল্লাহ আমাকে অনুমতি দিবেন এবং কতগুলো গুণকীর্তন শিক্ষা দিবেন কতগুলো গুণবাচক শব্দ শিক্ষা দিবেন আল্লাহর প্রশংসা শিক্ষা দিবেন আমি সেগুলো দ্বারা আল্লাহর প্রশংসা করব ওই প্রশংসার বাণী সমূহ এখন আমার স্মরণে নাই বলেন এখন আমার স্মরণে নাই তখন আমি এই বাণীগুলো নিয়ে আল্লাহকে ডাক দিব সেজদা করব অথবা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করব তখন বলা হবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা উঠান নবীজি মাকামে মাহমুদে যখন সরকারত হয়ে যাবে ওই কঠিন হাসরের ময়দানে যে হাসরের ময়দান প্রকম্পিত লাগবে সবাই আতঙ্কে থাকবে ভীত সন্ত্রস্ত থাকবে ওই কঠিন ময়দানে উম্মতগুলোর জন্য মানুষের জন্য সুপারিশ করার জন্য আল্লাহ প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যখন মাকামে মাহমুদে সিজদা করবেন ওই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিবেন ইরফা ইয়া মুহাম্মদ ওয়া আমার হাবিব আপনি মাথা উঠান আপনি সিজদায় থাকবেন না
ওয়াকুল তুসমা, আপনি বলুন আপনার কথা আজকে শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি যা চাবেন তা পাবেন। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করেন সুপারিশ কবুল হবে। ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ রাসূল বলেন ওই সময় আমি আল্লাহর কাছে বলবো, আমার উম্মতকে সুরক্ষা করুন, আমার উম্মতকে রক্ষা করুন। বলুন না সুবহানাল্লাহ। সব নবী রাসূল যেখানে উম্মতদেরকে বিদায় করে দিবেন, ওই জায়গায় আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের পক্ষে সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই সুপারিশের নাম হলো শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরার অধিকার একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর কোন নবী রাসূলকে দেন নাই। এই শাফাআতে কুবরা আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন করবেন। তারপরে কি হবে? বিচার শুরু হবে। ফায়ুকালু মুনতালিকু ফাআখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিন ঈমান। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যখন বলবেন, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করুন, আমার উম্মতকে রক্ষা করুন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও, যার দিলে এক ধূলিকণা পরিমাণ ঈমান আছে তাকে দুজক হইতে বাহির করিয়া লও। উম্মতে মুহাম্মদী যার অন্তরের মধ্যে একটা ধূলিকণা পরিমাণ ঈমান থাকবে জাহান্নামে যাবে, আল্লাহ পাক অর্ডার দেবেন জাহান্নাম থেকে ধূলিকণা পরিমাণ ঈমান যার আছে তারে বের করে এনে বেহেশতে পৌঁছাইয়া দাও। এটা কার ওসিলায়? রাহমাতাল লিল আলামিন কান্দিতেছেন রাত্র দিন পাপী তাপী উম্মতের কারণে। রাহমাতাল লিল আলামিন কান্দিতেছেন রাত্র দিন পাপী তাপী উম্মতের কারণ। আল্লাহর প্যারা নবী 63 বছর দুনিয়ায় উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করেছেন। এখন রওজা মুবারকে জান্নাতুল ফেরদাউসের টুকরায় উম্মতের নাজাতের জন্য তিনি কান্নাকাটি করতেছেন। ময়দানে মাহশার যখন কায়েম হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহর কাছে চাইবেন। এমন দরদে নবীর উম্মত হওয়ার পরেও যদি আমরা জাহান্নামী হই, আমাদের নসিব খারাপ। সিরিয়াল যদি ধরে 1,55,2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য আগমন করেছেন। সর্বশেষে আসছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের ময়দানে বিচার হবে, সবাই আমরা জানি, ঠিক না? এখন যদি সিরিয়াল মতো বিচার করা হয়, হাশরের ময়দান সামান্য পরিমাণ উপরে সূর্য থাকবে, মাথার সামান্য উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে পড়বে। ময়দানে মাশারে গুনাহ অনুযায়ী গ্রামের মধ্যে মানুষ অবস্থান করবে। এই কঠিন ময়দানে বাবা আদম থেকে যদি আদম আলাইহিস সালামের উম্মত থেকে যদি বিচার শুরু হয়, সিরিয়ালে যদি আসে, উম্মতে মুহাম্মদের অবস্থা শেষ। দেখেন আমাদের নবীজিকে খালি দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন না, আখিরাতেও আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা সিরিয়াল সবার শেষে, রোল নাম্বার আমরা কি সবার শেষে। আল্লাহর প্যারা নবী ডাক দিয়ে বলবেন, ও পরওয়ারদিগার আলম, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত দুর্বল, এই হাশরের ময়দানে তারা এতক্ষণ থাকতে পারবে না, কষ্ট হবে। ইয়া পরওয়ারদিগার আলম, আমি আপনার কাছে চাই আমার উম্মতের বিচারটা আগে আনা হোক, আমার উম্মতের সিরিয়ালটা আপনি আগে দিয়ে দেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। শেষ দরজার শেষে যাদের অবস্থান, সর্বশেষে যাদের অবস্থান, তাদের সিরিয়াল নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ঘোষণা করে দিবেন। উম্মতে মুহাম্মদের হিসাব নিকাশ আগে হবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন কদম মোবারক জান্নাতে প্রবেশ না করাবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে তশরিফ না নেবেন, 1,54,2,24,000 পয়গম্বর কেউ জান্নাতে কদম রাখার অনুমতি নাই।
যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদী জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার অনুমতি নাই, সুযোগ নাই। দেখছেন, লাস্ট সিরিয়াল থেকে ফার্স্ট সিরিয়াল আনবেন, বিচার জানা গেল সত্যি আগে জান্নাতে যাব, ঠিক না? জান্নাতীরা জান্নাতে যাইব, জাহান্নামীরা জাহান্নামে যাইব। যার বিচার আগে সেটা আগে জান্নাতে হইব, উম্মতে মুহাম্মাদের বিচার আগে শুরু হয়ে যাবে। এটা কার উসিলায়? রাহমাতাল লিল আলামিনের উসিলায়। এই রাহমাতাল লিল আলামিনকে চিনার চেষ্টা করি আমরা। আমরা নবীজিকে চিনি না, যে নবীজি এখনো রওজা মুবারকে সশরীরে জিন্দা অবস্থায় গুনাহগার উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে কাঁদতেছেন। এই নবীজির সুন্নতগুলো আমরা জীবনে বাস্তবায়ন করব। আমাদের যাদের দাড়ি নাই, দাড়ি রাখার চেষ্টা করুন, আমি বিনীতভাবে অনুরোধ করছি। নবীজির সাইনবোর্ডটা লইও যদি মরতে পারেন, মুক্তির উসিলা হইব। আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিবের সাইনবোর্ড দেখা যায়। আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ যদি মাফ করে, তাই কেউ জিজ্ঞাইবার আছে? আল্লাহকে জিজ্ঞাসা করার কেউ আছে? নাই, আপনার আমলের ত্রুটি, নবীজির সুন্নাত খান রাখছেন। আল্লাহ যদি বলে, ফেরেশতারা আমার এই বান্দাটা ছেড়ে দে, কারণ আমার হাবিবের সাইনবোর্ড দেখা যায় তার মধ্যে আছে। বললে সুবহানাল্লাহ। এই জন্য সবাই দাঁড়িয়ে রাখেন, আর মরণ কোনদিন হয়ে যায় বলা যায় না। এই জন্য মুমিন ভাই যারা আছেন সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা দাঁড়িয়ে খান রাখেন, নবীজির সুন্নাত টুপি ব্যবহার করেন। কতদিন যা করছেন আল্লাহর কাছে তওবা করেন, তওবা করে এখন থেকে সঠিকভাবে আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলেন। আল্লাহর নির্দেশ এবং নবীজির সুন্নাত অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের মরণ হবে সহজ, কবর হবে সহজ, হাসর হবে সহজ, মিজান ফুলসিরাত পাইলে আমরা জান্নাতি হতে পারবো। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। খুতবার আলোচনার সময় খুব কম, এই অল্প সময়ে বিস্তারিত আলোচনার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, যদি আমরা নাজাত পাইতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কোনো বিকল্প নাই। যদি আমরা জান্নাতে হতে চাই, আল্লাহর দিদার যদি আমরা লাভ করতে চাই, আল্লাহর রাসূলের পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে এবং দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা সরে গেছি, আমরা পাপাচারের দিকে লিপ্ত হয়ে গেছি, যার জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ। আমরা সংশোধন হই, প্রত্যেকে আমরা আল্লাহর কাছে তওবা করি, অনুতপ্ত হই। কারণ বান্দা যখন গুনাহে লিপ্ত হয়, পাপাচার যখন বেশি হয়, তখনই আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করেন। তাহলে আমরা নিশ্চয়ই পাপী গুনাহগার, যার জন্য আল্লাহ রহমতের বৃষ্টি আমাদেরকে দিচ্ছেন না। আমরা সতর্ক হই, আল্লাহর কাছে তওবা করি, সবাই মাফ চাই। আল্লাহ যদি আমাদেরকে মাফ করেন এবং রহমতের বৃষ্টি দ্বারা যেন আল্লাহ জমিনকে ঠান্ডা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন আল্লাহর হাবিবের অনুসরণ করার। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।